আপনাদের স্বাগত জানাই। আজকে কোনো ব্লগ আমি দিচ্ছি না, কারণ 15ই আগস্ট আমি কোনো ব্লগ বানাতে পারছি না। কালকে রাত্রি থেকে জানি না এই মেয়েটার সাথে একটা কানেকশান কানেক্ট করতে পারছি। নৃশংসভাবে মেয়েটাকে হত্যা করা হয়েছে। কালকে কিছু কিছু ভিডিও ফেসবুকে ভাইরাল হচ্ছে, সেগুলো দেখে আর কি আমি কালকে রাত্রে ঘুমাতে পারিনি। সারা রাত্রে আমি কেঁদেছি, সেই নিরুপায় ভাবে হয় না, কোনো কিছু করার নেই। এখন হচ্ছে আমাদের দেয়ালের পিঠ থেকে গেছে বলতে গেলে। তো আজকে হলো স্বাধীনতা দিবস। আমি সকাল থেকে কোনো ব্লগ বানাইনি স্বাধীনতা দিবস নিয়ে, কারণ সত্যি কি আমরা স্বাধীন দেশে বাস করছি। আজ ধরুন এই যে আজকের ঘটনাটা ক্যামেরা বন্দি হয়েছে, তাই আমরা জানতে পারছি। এরকম বহু মহিলা মেয়ে আছে যারা প্রতিদিন নির্যাতিত হচ্ছে, নির্যাতন হচ্ছে। সেই জিনিসগুলো তো আমাদের সামনে আসে না, তাই আমরা জানতে পারি না। এই ব্যাপারটা যখন নির্ভয়ার সঙ্গে হয়েছিল, তখন 12 বছর আগে ঘটনা, তখন পুরো ইন্ডিয়া তোলপাড় হয়ে গেছিল। কিন্তু সেটারও বিচার পেল কখন? 7-8 বছর পর তার বিচার হয়েছে। এত নৃশংস ঘটনা হওয়ার পর 7-8 বছর পর তারা ফাঁসি সাজা পেয়েছে। সেটা কি নেওয়া যায়? একটা দোষী সাব্যস্ত হয়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে তার শাস্তি হওয়া দরকার। এমন শাস্তি আমাদের রাজ্যে আনা দরকার, যে শাস্তি দেখে এইসব রাক্ষসগুলো যেন দ্বিতীয়বার এই কাজ করার আগে 100 বার কেন 1000 বার ভাবে। আজ নির্ভয়া হয়েছে, আজ মৌমিতা হলো, এরকম কত মানুষ আছে যারা, কত মহিলা আছে যারা এরপর দিন এইসব সহ্য করে আছে। সব রকম প্রত্যেকটা মেয়ের সঙ্গে কিছু না কিছু ঘটনা ঘটেছে। আজ মৌমিতাকে মেরে দিয়েছে। যারা জীবিত আছে যেসব মহিলাদের সারা জীবনটাই এরকম ভাবে কাটাতে হয়েছে, যারা নির্যাতন করে 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 একদম শেষ করে দিচ্ছে, তাদের প্রতিবাদ করার কোথাও জায়গা নেই। আর কোথায় প্রতিবাদ করবে? যারা রুক্ষ তারাই তো রাক্ষস, কী করে প্রতিবাদ করবে? তো আমার কালকে থেকে বিশ্বাস করুন, আমি একদম মন থেকে বলছি। এই ঘটনাটা দেখো তো, কালকে রাত্রে আমি এত কেঁদেছি। কিছু একটা ভিডিও দেখেছি, সেই ভিডিওটা দেখে ভিতর থেকে তো দুঃখে কষ্ট হচ্ছিল, কিন্তু কালকে পুরোপুরি ভেঙে পড়েছিলাম রাত্রিতে। আমি আজকে রান্না করছি ঠিকই, কিন্তু রান্নায় একদম মন নেই। আর স্বাধীনতা দিবস তো পালন করা দূরের কথা। দেশ তখনই স্বাধীন হবে যখন মৌমিতা বিচার পাবে। আর সব থেকে বড় কথা, এই যে আমরা এখানে বাস করছি, এখানে 7 মাসের বাচ্চা থেকে 60 বছরের বৃদ্ধা কেউই সুরক্ষিত নয়, কোনো মহিলাই সুরক্ষিত নয়। আচ্ছা ভাবুন তো, ওই 7 মাসের বাচ্চাটার কোনো শারীরিক গঠন হয়েছে? অনেকেই দেখছি সোশ্যাল মিডিয়াতে কমেন্টে লিখছেন যে পোশাক নিয়ে, তারপরে রিল বানানো নিয়ে, তারপরে আদারওয়াইজ যেসব নিয়ে মেয়েদের দিকে আঙুল হচ্ছে। হ্যাঁ, তো ভাবুন তো, ওই 7 মাসের বাচ্চাটা কী দোষ করেছে? ওর শারীরিক কী গঠন হয়েছে যেগুলো দেখে আপনার অনুভূতি জেগেছে?
তো প্রতিবাদ করাটা দরকার। এখন আমাদের প্রতিবাদ না করলে আর উঠতে পারবেন না। আজ মৌমিতার হয়েছে, কাল আমার হতে পারে, পরশু আপনার বাড়িতে। আমরা তো সবাই সন্তানের মা। একটু ভাবা উচিত। সরকারকে অনুরোধ করব মৌমিতা যেন সঠিক বিচার পায়, উপযুক্ত শাস্তি পায়, নৃশংসভাবে যেন শাস্তি দেওয়া হয় তাদের। আর আমাদের সেফটি নিয়ে তো সরকারের তরফ থেকে এমন শাস্তি আইন তৈরি হোক যাতে আমরা মেয়েরা রাত 1টার সময় বাইরে গেলে যেন সেফ সেই রকম কিছু ব্যবস্থা করা হোক। শুধু মৌমিতার বিচার তো চাই আমরা, তার সাথে সাথে এটাও চাই যে প্রত্যেকটা মেয়েকে সেফটি দেওয়া হোক, যাতে আমরা বাইরে বেরোলে সেফ ফিল করি। সেরকম আইন সৃষ্টি করা হোক, যে আইনের ভয়ে এইসব রাক্ষসগুলো হাজারবার ভাববে এইসব কাজ করার আগে। সেই রকম আইন তৈরি করা হোক। আমরা প্রত্যেকটা মেয়ে কিছু না কিছু এরকম সিচুয়েশানে পড়েছি। প্রতিটা মেয়েই, কেউ লজ্জায় বলতে চায় না, কেউ সেটা বাড়িতে এসে বললেও তার মা বাবা বলে যে এসব বলিস না, মেয়ের নামে বদনাম হয়, মেয়ের বিয়ে হবে। এরকম প্রতিটা মেয়ের সাথেই ঘটেছে, বাসে হোক, ট্রেনে হোক। কারণ আমাদের তো যাতায়াত করতে হয়। আমার সঙ্গেও ঘটেছে, বাসে বলুন, ট্রেনে বলুন। আর ছোটবেলায় তো আমরা সব জ্ঞান থাকতো না। আমাদের নিজের পাড়ার কোনো এক দাদা এরকম আমার উপনাকে হাত দিয়েছিল। সেটা তখন হয়তো বুঝতে পারতাম না, তাই হয়তো প্রতিবাদ করতে পারেন। বা আমি তো যেহেতু একটা মেয়ে, তো একটা ছেলের টাচ, বাজে টাচ, সে 5 বছরের হোক, 4 বছরের হোক, আর 20 বছরের হোক না কেন, সেই বাজে টাচটা সে ফিল করতে পারে যে না, এই টাচটা ভালো নয়, এই টাচটা ভালো নয়। সেদিন আমি বাড়িতে এসে বলে দিই। আমার মনে হয়েছে যে এইসব, তখন ছোটো ছিলাম, তখন ফিল হয়েছিল, খারাপ লেগেছিলো, বাজে লেগেছিলো। তারপর বাড়িতে এসে তো আজ এইসব জিনিসগুলো দেখার পর আমার একটাই, মৌমিতাকে যে যারা নৃশংসভাবে এরকম হত্যা করেছে তাদের তো নৃশংসভাবেই মারা উচিত। সঙ্গে প্রতিটা মেয়েকে সেফটি দেওয়া উচিত। এমন কিছু আইন ব্যবস্থা চালু হোক যাতে প্রত্যেকটা মেয়ে বাইরে বেরোলে সেফ ফিল করে। সে রাত 1টা হোক, 2টো হোক, 4টে হোক। অনেক মেয়ে আছে যাদের রাত্রে নাইট ডিউটি করে। এখন মেয়েরা পিছিয়ে নেই, সব সময় সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। শুধুমাত্র এই কারণে মেয়েরা পিছিয়ে যায় 10 পা, কারণ তাদের রাত্রিটা শেষ নয়। তো কিছু মনের কথা আপনাদের সাথে বললাম। তো আপনাদের মতোই আমিও চাইছি মৌমিতা বিচার পাক, সঠিক বিচার পাক।